হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সুজুজন ব্লগস। তো তোমাদের নতুন একটা ব্লগে স্বাগত। তো দেখতে পাচ্ছি আমি আমার বন্ধু আজকে আবার বেরিয়ে পড়েছি। তো এখন দাঁড়িয়ে আছি ফুলেশ্বর স্টেশনে। আর এই ফুলেশ্বর স্টেশনে আসার একটাই কারণ, আজকে আমাদের গন্তব্য হচ্ছে আনন্দময়ী কালীমাতা মন্দির উলুবেড়িয়া। তো তোমরা হচ্ছে উলুবেড়িয়া স্টেশনে না নেমে এখানে নামলাম কেন? এখান থেকে কিন্তু কাছে পড়বে ওই মন্দিরটা, ঠিক আছে? তো এখান দিয়ে বাইরে বেরিয়ে দেখি টোটো কত চায়, টোটো করেই যেতে হবে, কারণ হেঁটে যাওয়া যাবে না। এখান থেকে 3 কিলোমিটার রাস্তা, হেঁটে গেলে আমাদের অবস্থা খারাপ। এখন বিকেল 5টা বাজে, আমি ঘড়ি পরেও আসিনি আজকের তাড়াহুড়োর চোটে। তো অবশ্যই তোমরা কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব কিছু করছো না, কিন্তু শেয়ার করছো না, অবশ্যই করো, নাহলে কিন্তু ভিডিও করার উৎসাহ পাচ্ছি না। অনেকদিন পর বেরিয়েছি ভিডিও বানাতে। তো এখন যাবো, এখন দাঁড়িয়ে আছি এখানে। আমরা আসলাম হাওড়া পাঁশকুড়া লোকাল ধরে 3:50-এর। তো ট্রেন লেট করেছে অলরেডি, 15 মিনিট মতো লেট করেছে। মানে আমি যখনই বলবো তখনই অ্যানাউন্স করা চাই, ঠিক আছে? তো আমাদের এন্ড টু এন্ড ভাড়া লাগলো, মানে হাওড়া থেকে মানে ফুলেশ্বর পর্যন্ত ভাড়া লাগলো 10 টাকা। আমরা উলুবেড়িয়া পর্যন্ত কেটে রেখেছিলাম তাড়াহুড়োর চলে, ঠিক আছে? তো 10 টাকাই নিল, এখানেও 10 টাকা, উলুবেড়িয়া নামলো 10 টাকার, পরের স্টেশনে উলুবেড়িয়া। তো চলো এখান থেকে বেরিয়ে টোটো ধরা যাক। তোমাদেরকে বলে দেবো কীভাবে যাবে, তোমরা সব ডিটেলস দেবো। অবশ্যই তোমরা একটা লাইক করে পাশে থাকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে বন্ধুদের সঙ্গে। আর আগের ভিডিওগুলো যদি না দেখে থাকো, আগের ভিডিওগুলো দেখে আসো। অনেক মন্দিরে আমি ভিডিও বানিয়েছিলাম, খুব সুন্দর সুন্দর, দেখে মন ভরে যাবে তোমাদের। বন্ধুরা ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের স্টেশন থেকে। আজকে হাওড়া দিয়ে জার্নি করছি। এই যে বন্দে ভারত, দেখো তোমরা, দেখো অরেঞ্জ কালারের বন্দে ভারত, আলাদাই লাগছে দেখতে। 3-4টে ট্রেন একসঙ্গে ক্রসিং হচ্ছে, দেখো জাস্ট অসাধারণ লাগছে। জাস্ট দেখো ভিউটা, অসাধারণ লাগছে। অরেঞ্জ কালারের বন্দে ভারত, আলাদাই লেভেলের। আনন্দময়ী কালীমাতা মন্দির কত? আনন্দময়ী 10 টাকা। 10 টাকা। এখান থেকে কতক্ষণ লাগবে? হেঁটে যাবে না টোটোয় যাবে? না হেঁটে গেলে কি কতক্ষণ লাগবে? হেঁটে গেলে আধ ঘন্টা লাগবে, টোটোয় গেলে 10 মিনিট লাগবে। টোটো গেলে 10 মিনিট লাগবে। কালীবাড়ি যাবে আনন্দ। তো বন্ধুরা এই হচ্ছে টোটো স্ট্যান্ড। তো এই রাস্তা দিয়ে আমাদের যেতে হবে, আর ওইদিকে একটা দাঁড় আছে, ঠিক আছে? তোমাদের সামনে নিয়ে গিয়ে দেখাতে। এই হচ্ছে মন্দিরের দ্বার, ঠিক আছে? এই রাস্তা দিয়ে যেতে হবে আমাদেরকে। তো চলো, আবার চুলফুলের অবস্থা দেখতেই পাচ্ছ কী হয়েছে, অবস্থা খুব খারাপ। এখান দিয়ে 1 মিনিট হেঁটে যেতে হবে। 1 মিনিট পরে দেখি যাক কমেন্ট লাগে। এই জায়গাটা দেখতে পাচ্ছ কিন্তু বিকেলবেলা কিন্তু বেশ জমজমাট, বেশ ভালোই লাগছে এই জায়গাটা। চারিদিকে খাওয়া দাওয়ার দোকান আছে, বিভিন্ন পূজার সামগ্রী আছে, বাসনের দোকান আছে ঠাকুরের, এই দেখো। তো বন্ধুরা টোটো স্ট্যান্ড এইদিকে, এখান দিয়ে আমাদের হেঁটে আসতে 2 মিনিট লাগলো, ঠিক আছে? এই হচ্ছে মন্দিরের দ্বার। তো এখান দিয়ে আমাদের ঢুকতে হবে, ঠিক আছে? আর অপর দিকে হচ্ছে উলুবেড়িয়া থানা। তো ঠিক আছে, তো এই যে একটা ল্যান্ডমার্ক ধরে এখানে তোমরা এসে এখান দিয়ে ঢুকবে। চলো ঢোকা যাক। দেখো সামনে যদিও ঢোকার আগে তোমরা অনেক কিছু কেনার জিনিস পেয়ে যাবে। ঠাকুরের কাপড়, থালা বাসন, ঠাকুরের নানান জিনিস তোমরা এখানে পেয়ে যাবে। আর এখানে তোমরা চাইলে পার্কিং করতে পারবে গাড়ি। তো বন্ধুরা এখানে চাইলে কিন্তু তোমরা পার্কিং করতে পারবে। এই দেখো, এখানে পার্কিং করার জন্য নির্দিষ্ট কিছু টাকা লাগে, তো ওইটা দিয়ে তোমরা এখানে পার্কিং করতে পারবে। আর আরেকটা জিনিস তোমাদের বলে রাখি, তোমরা যদি পুজো দাও, ঠিক আছে, মোমবাতি আর ধূপকাঠি কিন্তু এখানেই রাখতে হবে, ভিতরে কিন্তু ওটা অ্যালাউ না। এখানে তোমরা ধূপকাঠি আর মোমবাতি জ্বালিয়ে ভিতরে ঢুকবে। এই হচ্ছে মন্দিরের প্রধান দ্বার। ওই যে গেটের পাশে বা পাশে জুতো রাখবেন না, এটা কিন্তু বলা আছে। প্রণামী বাক্স, তোমরা যদি প্রণামী দিতে চাও তাহলে ওখানে দিতে পারো। এই হচ্ছে দেখতে পাচ্ছ পুরো চত্বর, ওইদিকে হচ্ছে গঙ্গা। তোমাদের পরে দেখাচ্ছি ওটা, আগে চলো মন্দিরটা ভালো করে ঘুরিয়ে দেখাই। আর বন্ধুরা জুতো কিন্তু তোমাদের এখানে রাখতে হবে। তো এখানে টাকা লাগে নাকি রে? টাকা লাগে না, চলো এখানে জুতো রাখবো। এই এখানে জুতো রেখে দেবে তোমরা, জুতো রেখে দিলাম। এখানে কত টাকা করে জুতো রাখতে? কজন আছো? 2জন আছে। 4 টাকা দেবে, এসে দেবে তুমি। 4 টাকা না? এসে দিলে হবে? হ্যাঁ এসে হ্যাঁ হ্যাঁ।
একটু হাত ধুয়ে নিচে, এটা ধর ক্যামেরাটা, এটা ধরবি উপরে, এটা ধর, এটা ধর, হ্যাঁ এই উপরেটা এইটা ধর, পুলিটা ধরবি, এটা হ্যাঁ, হাতটা তোমরা ধুয়ে নেবে। তুই যা দে, আমি পিছন দিয়ে ধরছি। দারুণ দারুণ দারুণ, দেখো যা দেখা ক্যামেরাটা। বন্ধুরা এই হচ্ছে ঢোকার গেট, আর দেখো জাস্ট ভিতরটা অসাধারণ লাগছে, অসাধারণ। জন্মাষ্টমী পালন দেখো কত সুন্দর লাগছে, এইটা বেশ সুন্দর লাগে, দেখো উপর দিয়ে জল পড়ছে, ওই মন্দির যায়, নদী পার হচ্ছিল সেই দেখো কত সুন্দর লাগছে, মানে অসাধারণ অসাধারণ, ঘুরতে মনটা জুড়িয়ে গেল। ঠিক আছে, তো এই দিকে দেখো, এই দেখো রাধাকৃষ্ণের একটা মূর্তি আছে, নিচে দুটো ময়ূর আছে, আর ওই দিকটা তোমাদের দেখালে আমি অসাধারণ লাগছে। মানে বিকেলবেলা ওয়েদারটা কিন্তু খুবই মনোরম, রোদ নেই সেরকম, ভালোই ওয়েদার, জাস্ট একটুখানি আর্দ্রতা প্রচুর আছে বাতাসে, ওইটা একটুখানি কষ্টকর ব্যাপার, বাইরে কিন্তু ভালোই লাগছে ঘুরতে। এই দেখো এই পাশে যেরকম খুব সুন্দর, ঠিক আছে, রাধাকৃষ্ণর মূর্তি, বাকি সব মূর্তি আছে, এদিকে কিন্তু একটা বড় নাট মন্দির আছে দেখতে পাচ্ছ, তোমরা এসে বসতে পারবে এখানে, কত বড় নাট মন্দির দেখো। পরপর এক একটা মন্দিরে তোমাদের এক একটা মন্দির দেখাবো, ঠিক আছে, আর পারলে তোমাদেরকে ইতিহাসও জানানোর চেষ্টা করব। এসে তো ভালোই লাগে, তোমরা কীভাবে আসবে তোমাদেরকে বলে দিচ্ছি। প্রথম দিয়ে একবার তোমরা যেখানে থাকো সেখান থেকে হাওড়া চলে আসবে, হাওড়া রেলওয়ে স্টেশন, ওখান থেকে তোমরা 10 টাকা দিয়ে টিকিট কেটে মেদিনীপুর লোকাল, খড়গপুর লোকাল, পাঁশকুড়া লোকাল কিংবা মেছেদা লোকাল এইসব ট্রেন ধরে তোমরা চলে আসো ফুলেশ্বর স্টেশনে। ঠিক আছে, তোমরা অনেকেই ভাববে উলুবেড়িয়াতে, যেহেতু উলুবেড়িয়া স্টেশন নামতে হবে, কিন্তু ফুলেশ্বরে নামবে। ওখান দিয়ে তোমরা 1 নম্বর স্টেশন থেকে বেরিয়ে তোমরা টোটো করে নেবে, টোটো 10 টাকা লাগবে, আর যদি হেঁটে আসো তাহলে আধ ঘন্টা। ঠিক আছে, আর সত্যি অসাধারণ, আর বাইরে জুতো খুলে ঢুকবে 2 টাকা করে লাগবে। ঠিক আছে, আর অবশ্যই পার্কিংয়ের জন্য আলাদা টাকা দিতে হবে, তোমার যদি গাড়ি নিয়ে আসবে পার্কিংয়ের জন্য আলাদা টাকা দিতে হবে। ঠিক আছে, আর এখানে কিন্তু ভিডিও করতে পারবে, যেটা দেখলাম আটকাচ্ছে না, আরামসে ভিডিও করতে ভেতর তুমি করতে পারো না, গর্ভগৃহের ভিডিও তো করা পারো, বাট এগুলোরা তো করতে পারবে, কিন্তু মেন গর্ভগৃহের ভিডিও করা পারো। চলো এক একটা করে তোমাদের মন্দির দেখায়, দেখো উপরে দেখো, মাঝখানে গণেশ ঠাকুরের মূর্তি, দেখো বলরামের মূর্তি দেখতে পাচ্ছ, বলরামের মূর্তি অসাধারণ অসাধারণ, উপরে শ্রীকৃষ্ণের মূর্তি, গোপালের মূর্তি দেখতে পাচ্ছ, দেখো অসাধারণ অসাধারণ। তো বন্ধুরা এই হচ্ছে রাধাকৃষ্ণের মূর্তি দেখতে পাচ্ছ, দারুণ দারুণ, দেখো কত সুন্দর লাগছে, দেখো অসাধারণ। পাশে বলরামের মূর্তি, বলরাম ঠাকুরের মন্দির, আর এদিকে হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির, দেখো কত সুন্দর লাগছে। ক্যামেরাটা একটু ওয়াইড আছে, ওর জন্য তোমাদের একটুখানি দেখতে হয়তো অসুবিধা হতে পারে, আর তোমাদের যতটা পাচ্ছি দেখানোর চেষ্টা করছি, দারুণ লাগছে। দেখো এইটা হচ্ছে রাধাকৃষ্ণর মন্দির, আর তার পাশেই দেখো নারায়ণ ঠাকুরের কত সুন্দর একটা মূর্তি, উপরে ব্রহ্মা ঠাকুর, পাশে মা লক্ষ্মী, নারায়ণের সেবা করছে, আর উপরে পঞ্চনাগ, দেখো কতটা সুন্দর লাগে, তোমাদের পিছন দিয়ে দেখাচ্ছি, দেখো জাস্ট কতটা সুন্দর লাগছে, আর এখানে গান বাজছে আরও কিন্তু সুন্দর লাগছে। চলো আনন্দময়ী হরিসভা, এখানে কিন্তু ওই দেখো জগন্নাথ দেবের মূর্তি, আর এটা হচ্ছে চৈতন্য দেবের মূর্তি, হয়তো এটা আমি ঠিক বলতে পারবো না, বা চৈতন্যের মূর্তি লাগছে, বাট ওটা হচ্ছে জগন্নাথ দেবের মূর্তি। ঠিক আছে, দেখো ভিতরে তোমাদের পারলে জুম করে আমি দেখানোর চেষ্টা করবো, কতটা সুন্দর লাগছে। এইদিকে হচ্ছে গঙ্গা, সবাই দেখো বিকালবেলা ওদিকে ভিড় বেশি, যেহেতু গঙ্গা পার, আর এদিকে তোমরা ইতিহাসটা পড়ে নিতে পারো, এটা হচ্ছে আনন্দময়ী হরিসভা। ঠিক আছে, দেখো দেখতে পাচ্ছ এটা শ্রী চৈতন্যদেবের মূর্তি, এবং ওইদিকে জগন্নাথ দেবের মূর্তি, খুবই সুন্দর। দেখো চারিদিকের পরিবেশটা অসাধারণ লাগছে, অসাধারণ, দেখো দেখো জাস্ট মারাত্মক সুন্দর। তো বন্ধুরা এই মন্দিরটা তোমরা দেখলে শ্রী চৈতন্যদেব এবং জগন্নাথ দেবের মন্দির, তার পাশে হচ্ছে শিবজির মন্দির। ঠিক আছে, তোমাদের পারলে সামনে নিয়ে গিয়ে দেখানোর চেষ্টা করবো একটু, এই যে শিবজির মন্দির, হ্যাঁ এটা শিব ঠাকুরের মন্দির তো,
সুজন ঘোষ। হ্যাঁ দক্ষিণে নাই গো আমার কাছে, দক্ষিণে নাই, দক্ষিণে নেই গো, একটা খুচরোই নেই আমার কাছে, আর সব নোংরা। তোমরা দেখতে পারলে একটা তিলক পরিয়ে, ঠিক আছে, দক্ষিণে যাচ্ছে। অবশ্যই দক্ষিণে দেওয়া উচিত, মন্দিরে এসছি যখন অবশ্যই তোমরা দক্ষিণে যাওয়ার চেষ্টা করো। আমার কাছে তো একদম খুচরোই নেই, 50 টাকা নোট পড়ে গেছে, আমি কী দেবো? এটা দিয়ে দিলে আমি বাড়ি যাবো কী করে? আমার তো অর্ধেক বারে গাড়ি ভাড়ি চলে গেল, মানে ট্রেনে ভাড়া 10 টাকা করে, আর আমার বাড়ি থেকে ওখান থেকে 15 টাকা করে নিল ভাড়া, ওখানে 30 গেল, এখানে 20 গেল, ঠিক আছে। তারপর এখান থেকে টোটো করে আসলাম, আবার ফেরত যাবো টোটো করে, আবার ট্রেনে টিকিট কাটতে হবে, আবার ভাবছি ওখান থেকে বাসে করে যাবো না মেট্রো করে যেতে হবে, ওর টিকিট কাটতে হবে, মানে বুঝতেই পারছি টাকা পুরো হয়ে গেল গল্প। আর এইটা সবচেয়ে অসুবিধা আমাদের, যারা মানে আমি যেখানে থাকি সাউথ কলকাতায়, ঠিক আছে, ওখান থেকে যারা আসে এই হাওড়ায়, তারাই জানে কতটা কষ্ট করে আসতে হয় হাওড়ায়। বাস ছাড়া কোনো উপায় নেই। আর মেট্রো করে তাও তোমাকে টালিগঞ্জ নয় ইসে যতীন দাস পার্কে বা কালীঘাটে যেতে হবে, ওখানে আলাদা খরচা, অটোর খরচা, ঠিক আছে, মানে বুঝতেই পারছো কতটা খরচা। আর মেট্রোর ভাড়া তো জানোই, ওখানে স্প্ল্যানেড থেকে আবার টাকা, মানে টাকার গল্প এখানে। তো বন্ধুরা সব মন্দির তোমাদের ঘোরালাম, এবার চলো মেন মন্দির ঘুরে যাক। এই হচ্ছে মেন মন্দির, ঠিক আছে। জানি না এখানে ভিডিও করতে দেয় নাকি, এখানে দুটো সিংহের মূর্তি আছে। হ্যাঁ তো বন্ধুরা তোমাদের মন্দিরের ভিডিওটা দেখালাম, মোবাইলে ভিডিও করলাম এটা, ঠিক আছে। তো আমার কাছে 10 টাকা ছিল, ওইটা খুচরো করে মাকে দক্ষিণে দিলাম, তো দক্ষিণে দেওয়া হয়ে গেছে। এবার তোমাদের গঙ্গার পাড়টা দেখাবো, দেখিয়ে তারপর বাড়ি যেতে হবে তাড়াতাড়ি। তো বন্ধুরা এই হচ্ছে শ্রী শ্রী আনন্দময়ী কালীমাতা মন্দির, উলুবেড়িয়া। তো এইদিকে যেতে হবে গঙ্গার ঘাট, চলো। ইয়ে আচ্ছা এই নদীটার নাম কি? ভাগীরথী? হ্যাঁ বন্ধুরা আরেকটা কথা, এই মন্দিরে কিন্তু অবস্থিত ভাগীরথী নদীর তীরে একদম, আর অসাধারণ ভিউ। দেখো কত খাবার দোকান, প্লাস এই বিকেলবেলা এরকম ভিউ তোমার সামনে নিয়ে দেখাবো, অসাধারণ। দেখো প্রচুর মানুষের ভিড় কিন্তু এখানে। আর তোমরা যদি পারো সূর্যাস্তের সময় আসবে, দারুণ লাগবে। এখন ক্লাউডি আছে, অন্ধকার নেমে এসছে। না এখন ক্লাউডি আছে, এখনই তো সূর্যাস্ত হয়, বাট এখন ক্লাউডি আছে ওই। তবুও গঙ্গা, তবুও মানে ভাগীরথী, যাই হোক। দেখো বন্ধুরা এখন কিন্তু দেখতে পাচ্ছ পুরো ক্লাউডি ওয়েদার, হচ্ছে না অত ভালো দৃশ্য দেখা যাচ্ছে না, বাট তাও কিন্তু খুবই সুন্দর লাগছে এই ক্লাউডি ওয়েদারও। দেখতে পাচ্ছ ওদিকে দেখো পুরো নৌকা সারিবদ্ধভাবে, আর ওদিকে বড় বড় স্টিমার চলছে, আর এইদিকে দেখো তুলসী মঞ্চ, এদিকে দেখো পুরো মানুষের ভিড়, এখানে অনেক মানুষ এসে সময় কাটাচ্ছে এখানে। সেটা ঘাট বলতে পারো, এটা একটা মন্দিরের ঘাট। অনেকে গঙ্গা জল ভরছে ঠাকুর ঘরের জন্য, অনেকে অনেক কিছু ঘাট কাজ করছে, অনেকে কিন্তু এই ঘাটে অনেক কিছু করছে, ঠিক আছে। যেহেতু মন্দিরের ঘাট সব কিছু করছে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কী করতে হবে আর আমাদের বলে রাখবে না, ঘরে বসে তোমরা অবশ্যই দেখছো ভিডিওটা, কী করতে হবে তোমাদের, কিচ্ছু করতে হবে না। ভালোবাসা দেখানোর জন্য শুধু একটা লাইক করো, ভিডিওটায় কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, আর শেয়ার করে দাও বন্ধুদের সঙ্গে। তো আজকের মতো এখানেই একটা লাইক আমাদেরকে উৎসাহিত করে, আর কিছুই না। তোমাদের একটা লাইক, তোমাদের যত ভিউ আসবে তত ভিডিও করতে উৎসাহিত হবো আমরা, আর নতুন নতুন জায়গায় যাবো, কোথায় যাওয়া যায় তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তো আজকের মতো এখানে টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাড়িও যেতে হবে তাড়াতাড়ি। তো ওদের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, তো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো দেখতে থাকো সুজন ব্লগস।